কম্পাস কি তোমার আর অভিজিৎ ভৌমিকের মেয়ে নাকি ও আমারই মেয়ে? অতীতের মুখোমুখি হলো ডিকে এবং অঞ্জনা। ডিকে বুঝে গেল কম্পাস অভিজিতের নয়, তার মেয়ে। হ্যাঁ, এরকমই দৃশ্য হতে চলেছে আজকের কম্পাস ধারাবাহিকের এপিসোডে। শুরুতেই আমরা কম্পাস এবং ঋতুকে দেখতে পাই। তারা যখন কলেজের উদ্দেশ্যে যাচ্ছিল, ঠিক তখন কম্পাসের বাবা কম্পাসকে ফোন করে জানিয়ে দেয় কম্পাসের মা অনেক অসুস্থ। তাকে নিয়ে তারা জেনারেল হাসপাতালে এসেছে, তাই কম্পাস যেন সেখানেই আসে। এরপর কম্পাস এই বিষয়টা ঋতুকে জানায় এবং ঋতু কম্পাসকে বলে সেই হসপিটালে ডিকে গেছে, তাই কম্পাস যেন সাবধানে থাকে। পরবর্তীতে ঋতু কম্পাসকে হসপিটালে নামিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা মুক্তি এবং মোনালিসাকে দেখতে পাই। মুক্তি মোনালিসার জন্য সবার আড়ালে স্পাইসি খাবার নিয়ে তার ঘরে দেয়, যা দেখে মোনালিসা অনেক খুশি হয়ে মুক্তির প্রশংসা করতে থাকে। এরপর মুক্তি মোনালিসাকে বলে এটাই উত্তম সময়, তোমাকে যা করার এখন করে ফেলতে হবে। বিহানের জীবন থেকে কম্পাসকে আলাদা করে দিয়ে তার জীবনে তোমাকে ঢুকতে হবে, এটাই সেই সুযোগ। এরই মধ্যেই সেখানে বাহি এবং অরিন দরজা ধাক্কাতে থাকে। তখন মুক্তি তাড়াহুড়ো করে খাবারের প্লেটটা সরিয়ে ফেলে এবং মোনালিসাকে আবারও চোখে ব্যান্ডেজ পরিয়ে দেয়। এরপর মুক্তি দরজা খুলে দিলে মাহি এবং অরিন ঘরে চলে আসে এবং মুক্তিকে মাহি জিজ্ঞেস করে সে দরজা কেন বন্ধ করেছিল। তখন মুক্তি বলে মোনালিসা কান্নাকাটি করছে এবং ঘর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এ বাড়িতে সে থাকতে চায় না, তাই তো আটকে দিয়েছি। পরবর্তীতে মোনালিসা আবারও কান্নাকাটি করে সবার সিম্প্যাথি আদায় করার চেষ্টা করতে থাকে। পরের সিনে আমরা হসপিটালের দৃশ্য দেখতে পাই। একদিকে ডিকে হসপিটালে বাচ্চাদের কেবিনে বাচ্চাদের সাথে দেখা করতে গিয়ে তাদের গিফট চকলেট দিতে থাকে। অন্যদিকে কম্পাস তার মায়ের কাছে চলে যায় এবং কান্নাকাটি করতে থাকে। এরপর মেঘমালা কম্পাসকে শান্ত থাকতে বলে এবং তার বাবাকে এখান থেকে সরিয়ে ফেলার ব্যবস্থা করতে বলে। পরবর্তীতে মেঘমালার কথা মতো কম্পাস তার বাবাকে মেঘমালার সাথে পাঠিয়ে দেয় এবং তার মায়ের কাছে অপেক্ষা করতে থাকে। এর মধ্যেই কম্পাসের মনে পড়ে যায় ডিকে কলেজে যাবে স্পিচ দেওয়ার জন্য, তাই সে জিতকে ফোন করে বলে ডিকে কলেজে যা যা বলে সবকিছুই আপডেট যেন কম্পাসকে দিয়ে দেয়। পরের সিনে আমরা কলেজের দৃশ্য দেখতে পাই। সেখানে ঋতু এসে খোঁজখবর নিতে থাকে কলেজের অবস্থা সম্পর্কে এবং ডিকে কখন আসছে সেটা অখিলেশের কাছ থেকে জেনে নেয়। এরপর সেখানে বিহান চলে আসে এবং ঋতুকে বলে কম্পাস এখানে আসছে না তো, তুমি তাকে বারণ করেছো তো? তখন ঋতু বলে কম্পাস নাও আসতে পারে, ডিকে এমন কোনো মানুষ নয় যে তার স্পেস সবাইকে শুনতে হবে। এরপরে ঋতু বিহানকে বোঝানোর চেষ্টা করে যে ডিকে এখানে আসছে এটা হয়তো অখিলেশের অন্য কোনো উদ্দেশ্য, তাই বিহান যেন চোখ কান খোলা রাখে। ডিকে কলেজে আসার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো ষড়যন্ত্র রয়েছে। পরের সিনে আমরা কম্পাসকে হসপিটালে দেখতে পাই। সে তার মাকে নিয়ে সেখান থেকে চলে যাবার প্রস্তুতি নিচ্ছিল, আর ঠিক সেই সময় সেখানে মুখোমুখি হয় ডিকে। তারপর ডিকে কম্পাসের মাকে দেখে মনে মনে বলতে থাকে অঞ্জনা এখানে কি করছে, ও কি তাহলে কম্পাসের মা? পরবর্তীতে অঞ্জনা ডিকের দিকে তাকিয়ে দেখতেই ভয় পেয়ে যায়। তখন কম্পাস তার মাকে বুঝিয়ে শান্ত করে এবং ডিকেও তার লোকজনকে সেখান থেকে সরে যেতে বলে। শেষ দিনে ডিকে তার অ্যাসিস্ট্যান্টকে বলে কম্পাসের মায়ের ব্যাপারে খোঁজ লাগানোর জন্য। সে কোথায় থাকে আর তার কি হয়েছে সব আপডেট ডিকেকে দিতে বলে। এরপর তার অ্যাসিস্ট্যান্ট সেখান থেকে চলে গেলে ডিকে মনে মনে বলে অঞ্জনা, তোমাকে এতদিন পর এভাবে দেখব ভাবতেও পারেনি। কম্পাস কি সত্যি তোমার আর অভিজিতের মেয়ে, নাকি ও আমার মেয়ে? আজকের পর্ব এটুকুই, দেখা হচ্ছে আগামী পর্বে।